আমার চেহারার দিকে সবাই তাকান তো আমার সিরাজগঞ্জের ভাইরা। এইটা আমার মুখে লম্বা লম্বা কি দাড়ি দেখে আমাকে আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? মুরব্বী কম যুবক বেশি, একটা কথা বলি, অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে পছন্দ করতে আছে না নাই? এক বাবা এসে বলছে মেয়েকে যে বা তোমার জন্য ভালো ছেলে নিয়ে আসছি, দাড়ি আছে, দিনদার, 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিকঠাক পড়ে। মেয়ে বলছে আমার দাড়ি ওর না, আমার গাঞ্জাখোর লাগবে, গাঞ্জাখোর আমার পছন্দ। কি এরকম মেয়ে বাংলাদেশে আছে না যুবক ভাইরা? বলো বলো। দেখবা শীতকাল তো এখন, আপনারা আমার পাশে আছেন, আপনারা এগুলো প্রত্যক্ষদর্শী। কিছু ছেলে দেখবেন শীতকাল, আমরা কোন কোন শীতে কাঁপতেছি, ওকে দেখবেন এদিকে তাকান, আমার বুকের দিকে তাকান, এই যে শার্টের বোতাম খোলা, দেখবেন গলায় মালা পরে, চেইন চেইন, হাতে দেখবেন কয়েকটা ব্রেসলাইট পরে, এখনো শেষ হয় নাই, দেখবেন চুল এদিকে নাই এদিকে নাই, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া চুল। এদেরকে সেই মেয়েরাই পছন্দ করে যারা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। আমার কথা একটা, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করবে সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক ভাই। এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। 2 নাম্বার, নবীর জন্য ভালোবাসা লাগবে। তবে একটা কথা বলে 2 নাম্বার পয়েন্ট শেষ করতে চাই। আগামীতে আমাদের সংসদে আমি আবদার রাখবো ডক্টর ইউনূসের কাছে, একটা আইন পাস হবে, নবীর বিরুদ্ধে যে নাস্তিক একটা টু শব্দ করবে তার শাস্তি হবে বাইতুল মুকাররমের সামনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায়তে সেই সংবিধান কায়েম করতে হবে। আল্লাহ এই সংবিধান কায়েম করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, 2 নাম্বার নবীর ভালোবাসা, আর বাকি 5টা I will talk about on this matter in a very very shortcut way. বলবো পার হয়ে যাব। 3 নাম্বার নামাজ। নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে? নামাজ ছাড়া জান্নাত কি পাওয়া যাবে? না। আপনারা হয়তো জানেন যে আজহারের একজন নানা ছিল, তোমরা সবাই চিনবা, নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর, তাই না? উনি মুরব্বী টাইপের লোক, কিন্তু কথাগুলো ভাই কলিজায় লাগে। ঠিক বলেছেন। উনি একটা কথা প্রায় বলতেন, এই আমাকে বুঝে শোনো। উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমি একটা হাদিস কালকে বলছিলাম, বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক। আপনারা বলেন না কেন? একজন যুবক বলল যে ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। তার কাছে একজন যুবক আসছে, এসে বলছে, ওমর একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে আমার মালিক আমার কাছে প্রত্যেকদিন 6 দিরহাম চার্জ করে। সিরাজগঞ্জের ভাইরা কয় দিরহাম চার্জ করে? তো এটা আমার দ্বারা দেওয়া সম্ভব না, তুমি এটাকে কমায় দাও। তো ওমরে ফারুক বলছে, ভাই তুমি কি কাজ করো, তোমার ব্যবসার সোর্স কি? তো বলছে আমি মূলত খঞ্জর বানাই, চাকু। এই খঞ্জরটা কেমন? ডানেও চাকু বামেও চাকু, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। তো বলছে তাই নাকি? তোমার ব্যবসা তো 1 টাকার নয়, কয়েক লাখ টাকার ব্যবসা। তোমার দিরহাম 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের
রেগে প্রচন্ড ক্ষেপে গিয়েছে আর বলছে, অমর আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না? তোমার বিচার আমি একাই করব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই দাঁড়ায় থাকা ভাইয়ারা, বসে থাকা ভাইয়ারা, এইদিকে যা দেখা যায় পেটের ডান দিকে, প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকে একটা খাপ থাকতো, যেখানে তারা ছুরি রাখতো শত্রুপক্ষকে অ্যাটাক করতে অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করতে, দুইটা বললাম। তো তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। ওমরকে হত্যা করবার জন্য লম্বা রাত ধরে একটা বিশাল লম্বা ছুরি বানিয়েছে। এবার বলেন তো, আমরা শীতকালে ঠান্ডা লাগলে এমনি কি মুড়ি দেই? দেখাই দিলাম, তাও কইলেন না নাম কি? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাই, আমার দিকে সবাই তাকান। ছুরিটা রেখেছে পেটের ডান দিকে, আর চাদরটাকে এমনি নিয়ে এমনি দিয়ে ডান পাশ থেকে পুরোটা এমনি মুখ ঢেকে ফেলেছে। ফজরের আজান হয়েছে, ছদ্মবেশে মুনাফিকের রুমে নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমরে ফারুক সেই নামাজ শুরু করেছে, আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়েছেন, তারপরে কিরাত মিলিয়েছেন, তারপরে আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে আর সামনের দিকে চলে আসছে। ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বের করেছে। চাকুটা কেমন দেখতে? আবারও বলছি, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে ধরার জন্য একটা বিশাল লম্বা হ্যান্ডেল। ওমরে ফারুক যখন রুকুর থেকে সামিআ আল্লাহু লিমান হামিদা বলেই তিনি উঠে গিয়েছেন। অন্ধকার, চতুর্পাশে কিছুই দেখা যায় না। যখনই ওমরে ফারুক রুকুর থেকে উঠে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই কাফের এই ছুরিটাকে এমনে ধরে সোজা ওমরের পেটে এক বিশাল বড় একটা আঘাত দিয়েছে। আমার পেটের দিকে সবাই তাকান। ছুরিটা এমনে ধরেছে, ডান দিক থেকে ধরে বাম দিকে একবার পোঁচ দিয়েছে, আবার বাম থেকে ধরে ডান দিকে আরেকবার দিয়েছে। এখানেই শেষ নয়, আবার ডান দিক থেকে ধরে বাম দিকে আবার দিয়েছে। তিনটা পোঁচের আঘাতে হাদিসে আসছে ওমরের পেটটা কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের, এটা হচ্ছে কাতার, মনে করেন যে এটাই কিবলা, আমি নামাজ পড়ছি এইভাবে, আমাকে ছুরিতে আঘাত করেছে, নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে, আর এই কাফের এখান থেকে আঘাত করে এই পার দিয়ে বেরিয়ে যাবে। আর সব সাহাবীরা বুঝে গেছে সামথিং ইজ গোয়িং রং। কয়েকজন সাহাবী মিলে অন্ধকারে তাকে ধরতে গিয়েছে। কাফের যাকে যাকে সামনে পেয়েছে চাকু দিয়ে কারো মুখে, কারো বুকে, কারো পেটে, কারো পিঠে এমন জোরে জোরে আঘাত করেছে, 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ হয়ে গেছে। আমি আপনাকে কেমনে হাদিসটা বলবো, আমার কলিজা কাঁপতেছে। নামাজ শেষ, সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে ওমরের কাছে। আইনা তাবিব, ডাক্তাররা কোথায়? দৌড় দাও, ওমরে ফারুককে বাঁচাও। মদিনার সব ডাক্তাররা দৌড় দিয়ে চলে আসছে ওমরকে বাঁচাবার জন্য। ডাক্তাররা এসে ওমরের 2 পিঠে এমনে হাত দিয়েছে, হালকা করে ওমরকে উঠিয়েছে। ওঠানোর পরে ঠোঁট দেখেন, এই ঠোঁট আর এই ঠোঁট দুইটা হা করেছে। মনে করেন এটা হচ্ছে আতর নয়, এটা হচ্ছে পানির একটা বোতল বা পেয়ালা। পানি নিয়ে মুখে পানি দিয়েছে। পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট কেটে এতটা ফেড়ে গেছে
যে গলা দিয়ে বুক দিয়ে পানি নেমে সব পানিগুলো পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। বলছে দুধ নিয়ে আসো, দুধ সহজে বের হবে না, গাঢ় খাবার। দুধ নিয়ে আসছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট কেটে বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে ওমর ফারুক হয়তোবা আর বেঁচে ফিরবে না, এই তো হায়াত শেষ। একসাথে সৃষ্টির সেরা জীব কারা? এইদিকে আওয়াজ ভালো, এদিকে আওয়াজ নাই। সৃষ্টির সেরা জীব কারা? এদেরকে আল্লাহ বলছেন কুকুরের চাইতে বেশি খারাপ। এই ব্যাখ্যাটা আমি প্রথমে সত্য বলছি বুঝি নাই যে এই আয়াতের ব্যাখ্যা কি, তাফসীর কি। তো আমার ঢাকায় একটা কাজ ছিল, ঢাকায় যাচ্ছিলাম, তো ভাবলাম যে বসে বসে আর কি করব, একটু ইউটিউবে ওয়াজ শুনি। তো আমি সার্চ করলাম সাইদি হুজুরের তাফসীর ইউটিউবে। একটা ওয়াজ আসলো, আপনারাও শুনতে পারেন, লিখবেন ময়মনসিংহে সাইদি সাহেবের মাহফিল। অসাধারণ একটা ওয়াজ বিষয়টা। তো আমি বের করলাম, উনি এই আয়াতের ব্যাখ্যা দিলেন, আমার কানে ব্যাখ্যাটা ভেসে আসলো। উনি বললেন যে আচ্ছা এখন বাজে মনে করেন যে রাত কয়টা বাজে একটু দেখে নেই, রাত বাজে 11:30। আচ্ছা 12টার সময় যখন মাহফিল শেষ হবে, 1টা বাজে, 12:30 বাজে, রাস্তায় কিছু কুকুর থাকে না? বলেন সবাই, কুকুর থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। আমার নিজের জীবনে এটা হয়েছে। একবার মাহফিল করে রাত 1টার সময় বাসায় আসছি, 1টা বা 2টা বাজে। তো আমার বাসা ছিল তখন রাজশাহীর ভদ্রা, নাম শুনছেন কেউ কেউ? রাজশাহীর ভদ্রায় আমার বাসা। তো দেখেন আমি নেমে গেছি, আমার ড্রাইভার আমার সহকারী যারা সবাই চলে গেছে গাড়ি নিয়ে, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। দারোয়ান তো ঘুমাইছে মরার ঘুম, বাইরে খুলেন, খুলে না। আর এদিকে কুকুরা মাশাআল্লাহ পায়ের পেছন লেগে আছে, ঘেউ ঘেউ করছে। আমি তো ইন্নালিল্লাহ পড়তে পড়তে জীবন আমার বেহুশ হয়ে যাচ্ছে। তো একা গেলে বুঝবেন যে কুকুরের জ্বালা কারে কয়। তো দেখেন আমি হচ্ছি আসিফ, আমার একটা পোষা কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। বলেন সবাই, নাম কি? টমি। তো আমি তাকে পাউরুটি দেই, কলা দেই। তো রাত বাজে, এই দুইজন কই যায় রে? এই 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 মোটুনি বসো, আমার প্রিয় মোটা ভাই, আমার ভালোবাসা, তোমাকে আমি টিটকারি মানে বলি নাই, আমিও মোটা হবো নেক্সটে, সমস্যা নাই, বসে পড়ো। যেও না, যেও না, একদিনের বিষয় তো, একদিন স্যাক্রিফাইস করো। বউ তো নাই মনে হয় বাসায়, কই যাও? বউ থাকলে গেলে মানায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যাদের বউ নাই মাহফিল ছাগল গতি তাদের নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তো দেখবেন যে রাত বাজে 1টা। আমার ডান হাত দেখেন, এটা হচ্ছে লাইটের নিচে। আমার চেহারা দেখা যায় না? আরে বলেন দেখা যায় না? আমি আছি ওই পেছনে অন্ধকারে। আমি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি, না বুঝলে কিন্তু আপনি ঘর রান্না কিছুই বুঝবেন না। তা আমি আছি ওই অন্ধকারে, আমি দূর থেকে আসছি অন্ধকারে, আমার চেহারা দেখা যায় না। দেখবেন কুকুর যখন দেখে বাড়ির সামনে দূর থেকে অচেনা লোক আসছে, ঘেউ 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 শুরু করে দেয়। আচ্ছা এখন আমি অন্ধকার থেকে এসে আলোর নিচে এসেছি, আমার চেহারা ক্লিয়ার হয়ে গেছে। দেখবেন মালিকের চেহারা ক্লিয়ার হওয়ার পরে কুকুর সোজা মালিকের পায়ের কাছে এসে শুয়ে যায়। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে প্রথমে অন্ধকারে চিনতে পারি নাই। আমার কথা কি ভুল না ঠিক বলেন সবাই? কুকুরকে আপনি কি দিয়েছেন? এই তো বাড়ির সামনে থাকে একটা পাউরুটি, কলা, পানি, এই তো একটা পাউরুটি দিয়েছেন। কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আল্লাহ বলছে কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করলো না। আর আমি আল্লাহ তোদেরকে কান দিলাম, নাক দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, জীবন দিলাম, সম্মান দিলাম, টাকা দিলাম, তুই সব চিনলি, আল্লাহকে চিনলি না, তুই কুকুরের সাথে নিকৃষ্ট হয়ে গেলি। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তবে একটা কথা তাফসীরের বাহিরে মনে পড়ে গেল, যদি অনুমতি দেন তাহলে বলবো, না হয় পাশ কাটিয়ে বের হয়ে যাবে। না বলা যাবে না মনে হয়, যাবে না মনে হয়, যাবে তো। এটা সিরাজগঞ্জের মাটি, ভালোবাসার মাটি। এটা একটু আমার আলোচনার সঙ্গে রিলেটেড, তবে একটা ছোট্ট ঘটনা, এটা কোরআন হাদিসের কোথাও নাই, বোঝাবার স্বার্থে বলছি, আমি আগে এটা ক্লিয়ার করে রাখলাম।
আসলে যে যুবকরা এখানে এসেছে, একদিন আমরা সবাই ভালো হব, তবে একটা সময় লাগবে। ছোট্ট একটা গল্প বলছি। একটা ব্যাঙ আর সাপ খুব বন্ধুত্ব, গলায় গলায় পিরিত। তো ব্যাঙ সাপকে বলছে, বন্ধু তুমি বন্ধু দেখতে অনেক সুন্দর, তোমার গায়ের যে কালার জাস্ট ওয়াও, তোমার যে ফসফস করার সাউন্ড জাস্ট ওয়াও, তোমার গায়ের রঙও সুন্দর, ফসফসও সুন্দর, বন্ধু তুমি আসলেই মারাত্মক দেখতে। তো সাপ তো লজ্জায় লাল হয়ে গেছে, এত প্রশংসা করছে আমার নামে। তো ব্যাঙ বলছে, বন্ধু সবই ঠিকঠাক, তবে বন্ধু আমার এক জায়গায় আপত্তি আছে। তুমি বন্ধু যখন হেঁটে বেড়াও, তুমি সোজা হয়ে না হেঁটে কেমন তিরিং বিরিং করে হাঁটো, এটা আমার পছন্দ হয় না। তো বন্ধু এই তিরিং বিরিং করে না হেঁটে সোজা কি হাঁটা যায় না? সাপ বলছে, বেয়াদব, তোর এত বড় সাহস, তুই সাপের ভুল ধরিস, বেয়াদব কোথাকার, এমনে ফস করে উঠেছে। এখন ব্যাঙ বলছে, ওরে বন্ধু তুমি তো লোক সুবিধার না, এত প্রশংসা করলাম একটাও গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গা জ্বলে উঠলো বন্ধু। এক লাফ দিয়ে ব্যাঙ পড়ছে পুকুরের ভেতরে। এখন পাশে ছিল এক রাখাল, বলছে ফস করলো কিসের, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে ছবল তুলে আছে, আর রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা বরকতুল্লাহ লাঠি, বিশাল লম্বা লাঠি। সাপকে মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে ওখানে শুরু, মার, 5 মিনিটে মেরে সোজা করে ফেলেছে। এখন ব্যাঙ বলছে, কিরে বন্ধুর আমার ফসফস নাই, বন্ধু গেল কোথায়? সাপকে দেখার জন্য ব্যাঙ ভেতর থেকে লাফ দিয়ে আসছে যে আমার বন্ধু গেল কোথায়। এসে দেখছে বন্ধু আর আগের মতো তিড়িং বিড়িং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো কিরে আমার বন্ধু সোজা হইল কেমনে? ব্যাঙ দৌড় দিয়ে আসছে, তো দেখছে যে বন্ধু আর জিন্দা নাই, বন্ধুর ফেনা মেনা বের হয়ে বন্ধু একদম সোজা হয়ে গেছে। তো এবার ব্যাঙ বলছে, ওরে বন্ধুরে, সোজা তো আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন, ঠিক কিনা বলে? তো যুবক তোমরা একদিন সোজা হবা, তবে যৌবনের জ্বালা বড় জ্বালা, এই জ্বালা চাইলেও মানুষকে ভালো হতে দেয় না, ঠিক কিনা বলে? ও আপনারা তো মনে হয় একজন হুজুরের নাম সবাই শুনেছেন, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। হ্যাঁ শুনছেন না আপনারা? উনি কিন্তু আমার মতো যুবক না, মুরব্বী। উনি একটা কথা সেদিন সিরাজগঞ্জের কথা বলছিলেন, আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে শুনি, তো এটা এই বিষয়ের সঙ্গে জড়িত। উনি বললেন যে এক ছেলে ওর বাপকে মেরে ফেলছে, একেবারে রেগে মেরে ফেলেছে। এখন ভাবছি বুড়া মানুষ মেরে ফেললাম, এখন তো আমাকে দায়ভার নেওয়া লাগবে, কি করলে বাঁচা যায়? বাড়ি থেকে এসে মুরব্বীদেরকে বলছে, মুরব্বীরা কিভাবে বাঁচবো, এই হত্যার দায় থেকে বাঁচতে চাই। তো এলাকার মুরব্বীরা বলছে, বাবা আমাদের দ্বারা হবে না, ওই এলাকায় এক মুরব্বী আছে, আগে খুব বদমাইশ ছিল, এখন হজ টজ করে ভালো হয়ে গেছে, সে তো কোনো পরামর্শ দিলে দিতেও পারে। এবার সেই যুবক ওই মুরব্বীর কাছে গিয়ে বলছে, আব্বা জান আমি আমার বাপকে ভুল করে মেরে ফেলেছি, এবার এই দায়ভার থেকে কেমন করে বাঁচবো, আমাকে বুদ্ধি দেন মুরব্বী আপনি। মুরব্বী বলছে, তুই কি আমাকে অপমান করতে এসেছিস? আমি তো ভালো হয়ে গেছি, আমি এসবের মধ্যে আর নাই, এই ব্যবসা বন্ধ। আমি যদি আগের মতো শয়তান থাকতাম তাহলে বলতাম যে বাবা যেহেতু মেরেই ফেলেছিস, এখন তুই দড়ি দিয়ে টাঙায় তো, মানুষ বলবে ফাঁসি দিয়ে মরে গেছে, কিন্তু আমি যেহেতু ভালো হয়ে গেছি এই বুদ্ধি তোকে আমি দিব না। সিরাজগঞ্জের ভাইরা কোন বুদ্ধি কি দিয়েছে নাকি দেয় নাই? এই জন্য আসল কথা একটা, যার যৌবন বয়সে আত্মার পরিশুদ্ধি হবে না, সে যতই হজ করুক বুড়া বয়সে এত সহজে বাঁকা রক সোজা হবে না যুবক ভাইরা। তাহলে এক নাম্বারটা শেষ করে দেই। এক নাম্বার হচ্ছে আত্মার পরিশুদ্ধি করতে হবে 1 সপ্তাহের জন্য। তিনি কে? প্রিয় ভাইরা, সময় যে 12টা প্রায় বেজে গেল, ওয়াজ কি আর করা যাবে না? আমি সবার 2 হাত তুলতে বলছি, সবাইকে 2 হাত তুলতে বলছি, সবাই 2 হাত, আবেগ দিয়ে না সোনামণি, বিবেক দিয়ে কাজ করতে হবে। সবাই একটা কাশি দেন, আমাকে বলেন, উপরে হাত রাখেন, উপরে হাত রাখেন, বলেন সবাই হুজুর। না এটা সিরাজগঞ্জের হুজুর হয়নি, বলেন সবাই হুজুর।
আমরা সিরাজগঞ্জের সন্তান আপনাকে ওয়াদা দিলাম 6টা পয়েন্ট না শুনে বলেছিলাম মোট কয়টা? একটা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 6টা। বলেন সবাই, 6টা পয়েন্ট না শুনে দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কোনো মামুর বেটা উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলা লিমাল্লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কি না বলেন? 6টা পয়েন্ট খুবই শর্টকাটে বলছি। 2 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে নবীর জন্য ভালোবাসার দরকার। বলেন তো সবাই, আছে না নাই?